এই ভিডিওটি শুধুমাত্র 18 বছর বয়সী বা তার কাছাকাছি বয়স্ক ছেলেদের জন্য বা মেয়েদের জন্য। এই সিনেমাটির গল্প কি, কে কে অভিনয় করেছে এবং কোন প্রেক্ষাপটে এই গল্পটি এই সিনেমাটি বানানো হয়েছে, সমস্তটা ডিটেলস আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই সিনেমাটির নাম হচ্ছে মন, অর্থাৎ দিল, হার্ট। এই সিনেমাটিকে কিন্তু এমনভাবে বানানো হয়েছে যাতে করে কিন্তু জাস্ট যারা 18 বছর বয়সী, নতুন নতুন যারা প্রেম করছে, ভালোবাসা করছে, তাদের জন্য কিন্তু এই সিনেমাটি একদম একেবারেই পারফেক্ট। এই সিনেমাটি দেখলে কিন্তু শুধুমাত্র 18 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য না, যারা যারা এমনও আছে 8 থেকে 80, যাদের মন কিন্তু একেবারে চিরসবুজ, তাদের জন্যও কিন্তু এই সিনেমাটি প্রেমের যদি কোনো রকম উপমা থেকে থাকে, তাহলে কিন্তু এই সিনেমাটি তাদের জন্য একেবারে পারফেক্ট। কেন বলছি, এই সিনেমাটির গল্প এমন, জাস্ট প্রেমে পড়ার মতো। আমরা প্রত্যেকেই দেখেছি শাহরুখ খানের মহব্বতের সিনেমাটি, দেখলেই যেন মনে হয় যেন আবার নতুন করে প্রেমে পড়ে যায়, এরকম একটা ব্যাপার ফিল হয়। তো এই সিনেমাটিও কিন্তু একেবারে যৌবন প্রাপ্ত ছেলেদের জন্য একেবারে পারফেক্ট। এই সিনেমাটির গল্পটা আমি ছোট করে একটু বলছি। গল্পটি হচ্ছে এইরকম যে, একটা 18 বছর বয়সী ছেলে, সে আসে একজন তার বাবার বন্ধুর বাড়িতে যায়, সেখানে একটা কোনো কাজ বাজের ব্যাপারে সেখানে যায়। দেখুন, প্রথমে বলে রাখি, আমি কিন্তু ঘোরাফেরার দিকে খুব ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা পাহাড়ি, যেহেতু এটি আমি প্রথমে মনে করেছিলাম যে উড়িষ্যার সঙ্গে বা বাংলার কোনো টাচ দিয়ে এই সিনেমাটি বানানো হয়েছে, কিন্তু একেবারেই কিন্তু নয়। এই সিনেমাটি কিন্তু বানানো হয়েছে পুরোপুরি বাংলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং আসামের যৌথ প্রযোজনা বা পরিবেশনায়। তো সিনেমাটির গল্প হচ্ছে সেই রকম পাহাড়ি পার্বত্য অঞ্চলকে ঘিরে একদম কাহিনী। তো এই যে ইয়াং ছেলেটা, 18 বছর বয়সী ছেলেটা, সে যায় কিন্তু তার বন্ধুর বাবার বাড়ি। সে কিন্তু যায় তার বাবার বন্ধুর বাড়িতে, এবং সেখানে গিয়ে কি হয়, সেখানে একটা কাজের উদ্দেশ্যেই যায় প্রথমত। এবং সেইখানে পৌঁছতে পৌঁছতে কিছু কিছু রাস্তায় কমেডি সিন ঘটে, কমেডি ঘটনা ঘটে, যা দেখতে দেখতে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো এরকম একটা ঘটনা তো গেলই। এবার কি হয়, ওই যখন কর্নেল, এবার বলে রাখি, ওই বাবার বন্ধু, ছেলেটির বাবার বন্ধু কিন্তু কর্নেল থাকে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল থাকে। এবং সেখানে পৌঁছতে পৌঁছতে কি হয়, সেখানে কিন্তু মাঝ রাস্তায় একটি মেয়ের গ্যাংয়ের সঙ্গে ছেলেটির দেখা হয়, এবং তারা কিন্তু তাকে থ্রেট করে। এবং তার মধ্যে একটি বিশেষ মেয়ে থাকে, সে কিন্তু নায়িকা, এবং সেই হচ্ছে কিন্তু সেই কর্নেল সাহেবের, অর্থাৎ তার বাবার বন্ধুর মেয়ে। এইবার যখন কর্নেল সাহেবের বাড়ি পৌঁছায় ছেলেটি, তখন দেখে যে সেই মেয়েটি কিন্তু ওই বাড়িরই মেয়ে, অর্থাৎ ওই কর্নেল বাবুরই মেয়ে। তো এরপরে আস্তে আস্তে তাদের মধ্যে একটু প্রথমে খুনসুটি হয়, ঝগড়া হয়, এবং শেষ পর্যন্ত বন্ধুত্ব হয়। এবং এই বন্ধুত্ব হতে হতে কিন্তু তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এটি হচ্ছে প্রথম স্টেজ। এবার দ্বিতীয় স্টেজে কি হয়, এই যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার মাঝখানে কিন্তু একটা ছেলে, বাইরে থেকে আরেকটি ছেলে আসে, সেও কিন্তু এই সিনেমার একটা পার্ট বা অংশ বা একটা নায়ক বলাই যেতে পারে। তো এবার কি হয়, এই যে নতুন আগের ছেলেটি, যে সে কিন্তু সন্দেহ করতে থাকে তাদের মধ্যে, অর্থাৎ ছেলেটি এবং মেয়েটির মধ্যে, নতুন ছেলেটির সঙ্গে ওই কর্নেল সাহেবের মেয়ের সঙ্গে কিন্তু একটু ভালো বন্ধুত্ব এবং বেশ একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম ছেলেটি ভাবে কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠতে চলেছে, এবং নিজেকে খুব অসহায় মনে করতে থাকে, এবং সেইখানে কিন্তু একটা ত্রিকোণ প্রেমের সৃষ্টি হয় এবং নানা জটিলতার সৃষ্টি হতে থাকে। এবার এভাবে প্রথম ছেলেটি ভাবে হয়তো ওই মেয়েটি ওই নতুন ছেলেটিকে ভালোবাসছে, আবার যে নতুন ছেলেটি এসছে সেও কিন্তু আবার কর্নেলের মেয়েকে দেখে পছন্দ করে, ভালোবাসে। এবার বিষয় হচ্ছে কার সঙ্গে মিল হয় শেষ পর্যন্ত, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু সিনেমাটি পুরোপুরি দেখতে হবে। তো সত্যি কথা বলতে, আমার এই সিনেমাটি এতটাই ভালো লেগেছে, কারণ আমি যখন প্রথমবার দেখেছিলাম তখনও কিন্তু আমার সেই 18 বছর বয়সী প্রায় ছিল। তো সিনেমাটি দেখার সঙ্গে সঙ্গে, গল্পটা দেখার সঙ্গে সঙ্গে এতটাই মনে বসে গেছিল, জাস্ট এতটাই প্রেমের গল্প এবং এতটাই রোম্যান্টিক গল্প, প্রত্যেক মুহূর্তেই কিন্তু আপনার প্রেম ভাব জাগবে, এবং প্রেমের দৃশ্য উঠবে সিনেমাটিতে, এবং প্রত্যেকটি দৃশ্যতে কিন্তু একটা রোম্যান্টিক ফিল পাবেন। তো যাই হোক, এই সিনেমাটি কিন্তু দেখার জন্য অবশ্যই সাজেস্ট করবো সবাইকে, প্রত্যেকটি ছেলেকে, ইয়াং ছেলে মেয়েকে, কারণ এই সিনেমাটির গল্প যেমন, কাহিনী তেমন, এবং প্রচুর পরিমাণে কিন্তু কমেডি আছে, কমেডিতে ভরা একদম। যেমন রোম্যান্টিক দৃশ্য আছে, সেরকম কিন্তু কমেডিও প্রচুর রয়েছে। তো এই সিনেমাটি দেখার জন্য অবশ্যই সাজেস্ট করবো। এবং আর আমি এইভাবে কেন বললাম, ক্যারেক্টারদের নাম বলতে পারলাম না, কারণ আমি কিন্তু সত্যি কথা বলতে কাউকেই সেইভাবে চিনি না, যেহেতু পরিচিত মুখ না, কেউ সেই রকম ভাবে কিন্তু ফেমাস নয়, এই জন্য কিন্তু আমি কারো ঠিকভাবে নাম বলতে পারলাম না। হয়তো আমি ইচ্ছা করলে আমি বলতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই বললাম না, কারণ আপনারা দেখুন, নতুন নায়ক নায়িকা, সেই সময় নতুন নায়ক নায়িকারা দেখলে অবশ্যই ভালো লাগবে, কারণ গল্প ভালো, কাহিনী ভালো, এবং যেসব দৃশ্য দেখানো হয়েছে পাহাড়ি পার্বত্য অঞ্চলকে ঘিরে একদম যে কাহিনী রোম্যান্টিক একদম ভরা। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এই সিনেমাটি আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে 100%। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, আপনারা সহজেই যাতে পেয়ে যান। তো অবশ্যই দেখুন সিনেমাটি, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।